এখন সন্ধ্যা পার হয়ে গেছে আর ওই যে এখন যেহেতু শীতকাল আর সন্ধ্যা খুব তাড়াতাড়ি হয়ে যায় 2 ঘন্টা অলরেডি দিন কিন্তু ছোট হতে শুরু করেছে 5টা বাজতে না বাজতে পুরো সন্ধ্যা হয়ে যায় আর 7টার সময় পুরো রাত এখন তাই নয় কি আর ঠিক কদিন আগে দেখা গেছে 7টার সময় সন্ধ্যা হলো কেবল আর পুরো একদম পাল্টে গেছে। যাই হোক এটা ফ্রিজ থেকে বের করলাম দুধের প্যাকেটটা এটা ডিপ ফ্রিজে ছিল আমি রাখিনি ডিপ ফ্রিজে কে যে রেখেছে ভগবান জানে। যাই হোক সেটা একটু জাল দিয়ে নেব আর সন্ধ্যার পরপর আগেই আমরা মানে সন্ধ্যা দিয়েই আমরা চা খেয়ে নিয়েছিলাম তারপর একটু মুড়ি মাখা খেয়েছিলাম। এখন যেহেতু শীতকাল আর মাঝে মধ্যে ভেজিটেবল দিই না একটুখানি মুড়ি মাখা খেতে বেশ কিন্তু ভালো লাগে তো সেটা খেয়ে ওদিকে আদিমকে পড়তে বসে দিয়েছি আর আমি চলে এসেছি আবার কিচেনে আর এখন এই যে আটা মেখে রেখে দিলাম আর এখানটায় বসে দিলাম দুধ জাল দিতে। রাত্রেবেলা আজকে হবে রুটি আর দুধ নর্মাল তো এখন শীতের দিন এসছে রাত্রেবেলা প্রত্যেক দিন আদিমকে একটু হলদি দিয়ে দুধ ওদেরকে দেই ঘুমোতে যাওয়ার আগে আমরাও খাই তবে এমনি দুধটাই খাই হলদি দিয়ে আমি খুব একটা খেতে পাই না। যাকে চলো আর এই যে হচ্ছে চিকেন আর হবে ধনেপাতা দেবো বেশ অনেকটা পরিমাণে তবে হ্যাঁ ধনিয়া চিকেন বলা চলবে না ধনে পাতার চিকেন বলতে পারো আর ধনিয়া চিকেন অ্যাকচুয়ালি এটা অনেকটা পরিমাণে ব্লেন্ড করে দেওয়া হয় একদম গ্রিন হয়ে যায় পুরো চিকেনটা সেটা আলাদা বিষয় বাট এটা কোনো ধনিয়া চিকেন নয় তবে চিকেনের পরিমাণ এই ধনে পাতার পরিমাণটা একটু বেশিই দেবো। হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক আশা করব সবাই খুব ভালো আছো সুস্থ আছো চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে অনেক দিন পর বলতে পারো আবার। তো এই যে সন্ধ্যাবেলা কাজকর্ম আর হ্যাঁ আজকে কিন্তু ব্লগটা অতীব ছোটো হতে চলেছে খুব একটা বড় আমি করিনি কারণ আমি তোমাদেরকে বললাম না খুব অসুস্থ ইভেন এখন অসুস্থ আমি আছি আমি ঠিকমতো ব্লগিং করতে পারছি না তাই ছোট্টখাটো একটা ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখন যেহেতু শীতকাল আর গরমকালে যে শিডিউলটা থাকে ওটার সাথে শীতের যে শিডিউলটা পুরো চেঞ্জ থাকে আমার ক্ষেত্রে আর তোমাদের ক্ষেত্রে এতটা মানে পরিবর্তন আসে কি না অবশ্যই কমেন্ট করে জানিও। সকালবেলা ঘুম থেকে উঠতে গেলে আর 5 মিনিট একটু শুই না এই করতে করতে লেট হয়ে যায় কখনো লেট মানে কি যেহেতু আমার একটা নির্দিষ্ট টাইমের মধ্যে উঠতে হয় গরমের দিনে দেখা চট করে উঠে পড়ি কিন্তু শীতের দিনে একটু টাইম আমার লেগে যায় আর সত্যি কথা বলতে কি আমার বডি মানে একদম পারমিট করে না মনে হয় শুধুমাত্র গরমের জন্যই তৈরি হয়েছে মানে শীতকালটা এলেই আমার হাজার একটা সমস্যা তৈরি হয়ে যায় এই ঠান্ডা লেগে থাকবে এই কানে ব্যথা হবে এই মানে কান স্তব্ধ হয়ে থাকবে হাত পায়ে ব্যথা হবে মানে কী যে প্রবলেম এই বয়স থেকে ফেস করছি আমি জানি আর তোমাদের সাথে এরকমটা হয় কিনা একটু কমেন্ট করে জানিও যে গরমকালে খুব উৎফুল্ল থাকো খুব ভালো থাকো বাট শীতকালটা এলেই যেন হাজার একটা সমস্যা জড়িয়ে যায় আর তোমাদের এরকম হয় কিনা অবশ্যই তো জানাবে আর কার হয় কতটা হয় প্লিজ কমেন্ট করে আমাকে জানিও। তো এই যে এবার করব রুটি আর ওদিকে তো চিকেন আমার হয়েই গেছে এরই মাঝখানে দুধ আর একটু গরম করে নিয়েছিলাম কারণ ওদিকে কফি আমার হাজব্যান্ড বললো আবার কফি খাবে তো আমি আবার কফি করলাম আর হ্যাঁ কফি কিন্তু আমার একদম প্রিয় না আমাকে একজন কমেন্ট করেছিলে যে দিদি তোমাকে সবসময় চা খেতে দেখি কফি খাও না আমি একদম কফি লাভার নই আমি কফি পছন্দ করি না মানে বাড়িতে এলো কেউ কফি করে দিলাম যদি একটু বেঁচে গেল ব্যাস খেলাম এটা নয় যে আমি আমার জন্য কফি করে নেব বা সকাল সন্ধ্যা এখন যেহেতু শীতকাল ওই 1 কাপ করে কফি করব বা খাবো ওইরকমটা আমার জন্য হয় না আমি ভালোবাসি না আমি কড়া করে একটু চা খেতে ভালোবাসি আর সেই কারণেই চাই তোমরা আমাদেরকে খেতে দেখো। রাত্রিবেলা খাওয়া দাওয়ার কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে তো এবার কি করব না বাসনগুলো মেজে নেব আর বাসনগুলো মেজে নেওয়ার আগে অবশ্যই উপরে আপন টাইপে পরে নেব আমি কারণ হচ্ছে কী হবে না শীতকালে পুরো ভিজে থাকে গাটা মানে সামনের টি শার্ট পরি বা যাই পরি না পুরো ভিজে যায় চেঞ্জ তো করে অবশ্যই শোবো
কিন্তু তারপরেও খুব তাড়াতাড়ি ভিজে গেলে গরমের সময় অত প্রবলেম হয় না, কিন্তু শীতকাল যেটা হয় যে ভিজে থাকলে জলদি ঠান্ডা লেগে যেতে পারে, সেই কারণে উপরে একটু পরে নিলাম। আর এবার পুরো বাসনগুলো মেজে নেব। তবে হ্যাঁ, এবার আমি নাইট টাইম যে রুটিনটা শীতকালীন আর কি উইন্টার সিজনে একদিন আমি চেষ্টা করব তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। এর আগেও আমি বলেছিলাম যে মর্নিং টু নাইট টাইম একদম প্রপার যে আমার রুটিনটা সেটাও শেয়ার করব। আর তোমরা অনেকেই কমেন্ট করেছিল ভিডিওটা, হ্যাঁ দিদি করো। আমি যদিও শেয়ার করে দিয়েছি এর আগে একবার, তবে সেটা হচ্ছে আমার শীতকালীন ছিল না রুটিনটা। তবে আমি চেষ্টা করব অবশ্যই আমি তোমাদের সঙ্গে এগুলো শেয়ার করার জন্য। আর এই যে দেখতে দেখতে সমস্ত বাসনগুলো কিন্তু মাজা আমার হয়ে গেছে। আর তার আগে মোটামুটি আমার রান্নাবান্না করতে করতে অনেক কাজ আমার হয়ে যায়। আর বাসন আমার ঘরেও যা হয় বাপরে বাপ, মাঝে মধ্যে আর পেরে উঠি না। যতবার বাসন মাজবো না কেন এতগুলো করে বাসন হয়, মানে একটু কম হবে সেটা নয়, এর থেকে দেখলো আরও বেশি, প্রচণ্ড পরিমাণে বাসন হয়। যে কোত্থেকে কীভাবে হয় আমি নিজেই বুঝি না। আর আমার একটা বাতিকি ব্যাপার আছে, যে জিনিসটা একবার একটুখানি ধরবো ব্যাস, সেটা আমি না ধুয়ে আমি আবার তুলতে পারি না। মানে এর জন্য আমার হাজব্যান্ডের কাছে মাঝে মধ্যে বকাও শুনি, কিন্তু কিছু করার থাকে না। তো যাকে চলো, এই যে সমস্ত বাসন আমার মাজা ঘষা পুরোপুরি কমপ্লিট। এই যে চলে এসেছি, এবার এটাকে বসিয়ে রাখবো এখানটা। এবার আমি আমার কিচেনটাকে ভালো করে ক্লিন করে নেবো। এর আগের একটা ব্লগে আমি দেখিয়েছিলাম না যে আমি কিচেনের জন্য কিছু জিনিস কিনেছি। তার মধ্যে এখন আমি যে গ্যাস ওভেনের যে ইয়েটা, ওটাকে কি বলা হয়, শিখ বা যাই হোক যেটা বলে না কারণ এক্স্যাক্ট নাম আমি চাই না, ওটাও কেনা হয়েছে, কিন্তু আমি ওটা এখনও পর্যন্ত ইউজ করিনি। ওই যে বললাম না, আমার একটা ব্যাপার আছে যে আমার মায়া দেওয়ার পরিমাণটা বেশি লাগে। প্রত্যেকটা জিনিসের প্রতি আমার একটা আলাদা ইমোশন কাজ করে। এটা অনেক দিন আগে আমার আদিম যখন ছোট ছিল 6 মাসে, তখন এই গ্যাস ওভেনটা কেনা। তো তখন বাবার সাথে থাকতাম আমি, আর সে কারণে কোনো একটা পার্ট ফেলে দিলে আমার কেমন যেন লাগে, ফেলতে পারছি না, মানে ফেলতে পারি কি খুলে রাখতে পারছি না, নিশ্চয়ই রাখবো। তো আর চপিং বোর্ডটা এখনও পর্যন্ত আমি ইউজ করিনি, জানো, সে পুরানোটাই ইউজ করছি আমি। এটা আমার একটা বাজে অভ্যাস, ভীষণ বাজে অভ্যাস বলতে পারো। আর এই যে এবার আমি হাত মুখ ভালো করে ধুয়ে নেব। আর হচ্ছে হ্যাঁ, শীতকাল কী হয় বলো তো, আমার আগে আমার কোনো দিনও, মানে বিয়ের আগের কথাই বলছি না কেন, কোনো দিনও আমি দেখিনি আমার হাত ফেটেছে, পা ফেটেছে বা ঠোঁট ফেটেছে, কোনো দিনও না। কিন্তু গত বছর থেকে এই প্রবলেমটা আমি দেখছি, হাতে পাতাটা হালকা হালকা একটু ফেটে যাচ্ছে, পায়ের পাতা ফেটে যাচ্ছে, ঠোঁট ফাটছে। একটাই কারণ হচ্ছে হিমোগ্লোবিন কম থাকার কারণে কিন্তু এই ব্যাপারগুলো কিন্তু হবে। তো যাই হোক, এবার হাত মুখ ভালো করে ধুয়ে নিয়ে এবার কিন্তু ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করব। আর যতবারই আমি ফেসটাকে ক্লিন করতে যাই না কেন, কি শীতকাল কি গরমকাল, কি হয় যে আমি হাতটাকে ভালো করে আগে ক্লিন করি, কারণ আমি যে জিনিসটা দিয়ে আমি ক্লিন করব না ফেসটাকে, সেইটাই যদি নোংরা থাকে, এতক্ষণ ধরে যে কত কাজকর্ম করে এলাম, এঁঠো কাটা কত কিছু পরিষ্কার করলাম হাত দিয়ে আর কি, তো সেটাকে ভালো করে অবশ্যই ক্লিন করতে হবে। তো চলো, এবার পুরো ফেসটাকে ভালো করে ক্লিন করে নিয়ে তারপরে এবার আমি তো হ্যাঁ, আর একটা কথা, আমি তো চুল কেটেছি তোমরা জানো, আবার অনেকে হয়তো অনেক দিন স্কিপ করে গেছো দেখোনি। তো আগে একটা ব্লগে এসে আমাকে কমেন্ট করছো, দিদি চুল কেটে ছোটো করে ফেলেছো। হ্যাঁ, চুল কেটে একদম ছোটো করে ফেলেছি, কারণ বড় চুল আমি রাখি না আমাদের বাড়িতে, মাঝখানে না একদম জলে খুব সমস্যা হচ্ছিলো, সেই কারণে আমি কি করব বুঝতে পারিনি, শ্যাম্পু করতে পারছিলাম না ঠিক মতো। তো সমস্ত কিছু মিলিয়ে খুব প্রবলেম ফেস করছিলাম বলে চুলই কেটে ফেলেছি বলতে পারো। আজকে এই ছোট্ট এই ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর কন্টিনিউ করছি না, চলো দেখা হয় তাহলে নতুন আরও একটা ব্লগের সাথে। আর ততক্ষণের জন্য তোমরা সবাই অনেক ভালো থেকো, অনেক হ্যাপি থাকো, আর আমিও নিশ্চয়ই ভালো থাকবো। তো চলো, সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট, টেক কেয়ার, বাই।